লিটন মানে দেখ মনে হয় তলে দেখিয়া বাইরে গেছে, গ্রুপ বাইরে গেছে মনে হয়। পালা করে চেক করিস না, তোর নাম তো ভাই ব্র্যান্ড, এটা তো আমরা মানি কিনলে জানছি। তোর মতো এই শীতের রাইতে কি রাইতে 3টা বাজে ঘুমোতে নুটি ফেকের নিজে যায় কি আর মনে করো গড়াগড়ি করানোর মতো মানুষ কি এগুলো কি মানুষ কি রে? হ্যাঁ, এগুলো কি মানুষের কাতরে হরে কোনোভাবে কি মানুষের কাতরে এগুলো হরে নি? তোর তোর তো কি এমন রাগ হওয়ার কিছু না। কথা হচ্ছে এই যে লিটন ঢাকা শহরে বর্তমানে ঘুরতেছে, এর পিছনে যদি ঘুরতেছে, এটা আসলে কোন পর্যায়ের পাগল? আচ্ছা, লিটনের নামে আমরা কোনোভাবে পাগল ধরে নিলাম যে লিটন পাগল, লিটন বুঝে না, যারা চিল্লাই মিলে কোনো মতে মার্কেটে আইছে, কিন্তু এর পিছনে যারা ঘুরতেছে এখন, তারা আসলে কোন পর্যায়ের এই পাগল? কতগুলো যে স্যাটাটেবিল সাংবাদিক বের হয়েছে আমাদের দেশে, হ্যাঁ, একটা ওই বেল গাছে কলা ধরছে, ওই আম গাছে তাল ধরছে, ওই নারকেল গাছে সিম ধরছে, ওই পুকুরে আজব ঘটনা, ওই আপনার হচ্ছে এখানে আজব ঘটনা, বেডির ঘরে বেড়া হয়েছে, বেড়ার ঘরে হাতি হয়েছে, এই ধরনের যে নিউজ টিভির যে শব্দ সাংবাদিক ভাইরা আমাদের দেশে, আসলে তাদের ক্ষেত্রে যদি কিছু একটা না বলি তাহলে বিষয়টা অপূর্ণ থেকে যায়। আরে বাংলাদেশে যেদিন সুরা সিদ্দিক যে চুরি কইরা ধরা খাইছিল, মোবাইল চুরি কইরা ধরা খাওয়ার পরে যে সেলিব্রিটি হয়ে গেছিল, আর সেই সেলিব্রিটি ব্যারিস্টার সুমনের যে খেলার মাঠে প্রধান অতিথি হিসাবে যখন অনুষ্ঠানে গেছিল, সেদিন থেকে তো আমরা বুঝিয়ে ফেলছি যে বাংলাদেশ না, মনে করো যে আমাদের বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়া যারা পরিচালনা করে তাদের মস্তিষ্ক আসলে কোন পর্যায়ে গেছে, এটা তো আমরা বুঝতে পারছি, ঠিক না? কারণ লিটন তো কোনো ব্যাপারই না, লিটন তো হইলো গিয়া বলে মানে কিছু একটা কইরা মাঠ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে এই ধরনের মানুষ যদি কোনোভাবে সেলিব্রিটি হতে পারে, তারা যদি সেলিব্রিটির কাতারের মধ্যে পড়ে, তাইলে মানে আসলে সেলিব্রিটি যে কি জিনিস এটা আমরা বুঝতে পারি ভালো করে। কেন বলছি? কারণ তারা যে পর্যায়ের সাংবাদিক আমরা দেশে, গুজব সাংবাদিক, আজব সাংবাদিক, আজগবি সাংবাদিক আর কি আমাদের দেশে, তাদেরকে নিয়ে যদি আমরা বলতে চাই, ভাই তোমরা একটু মানে কি ভালো নিউজ কি আমাদেরকে দিতে পারো না? সোশ্যাল মিডিয়াটাকে তোমরা কেন এইভাবে গান্দা করে রাখছো? সোশ্যাল মিডিয়াটাকে কেন তোমরা এইভাবে একটা মনে করো যে অশ্লীলতার একটা কেন্দ্রবিন্দু হিসেবে করে রাখছো? হ্যাঁ, তোমরা তো চাইলে ভালোভাবে যদি একটা নিউজ প্রচার করো, ভালো পজিটিভ সাইড গুলো যদি তোমরা দেখাও, মানুষ কিন্তু এগুলো দেখবে। কারণ মানুষের আমার খাইয়া দেয় কাম নাই, মানুষ সারাদিন অনলাইনে থাকে, এটা আমরা সবাই জানি। তো তোমরা যদি ভালো কিছু দেখাও, অবশ্যই মানুষ এটা দেখবে। কেন আমি এই নেগেটিভ সাইড গুলো দেখাইতে হবে? ইমুকের ঘরে এই ইমুক হয়ে গেছে, ওই মুখের ঘরে অমুক হয়ে গেছে, হ্যাঁ, পুকুরে আজগবি ঘটনা, এই এটা বাইসে উঠছে, ওইটা বাইসে উঠছে, এগুলা নিউজ দেখার লাগে কি মানুষ ইন্টারনেট ধরে? ওই এগুলা নিউজ দেখার লাগে? হ্যাঁ, এগুলা কি নিউজ রে? হ্যাঁ, আজগবি ঘটনা, এইটা এটা বাংলাদেশে কত ভালো ভালো জিনিস আছে, কত ভালো ভালো নিউজ আছে, বা আছে একটা মানুষের সমস্যা, এগুলো তুলে ধর না বেরা। ওই কদিন পরে পরে এই মামুন লাইলা, ওই হিরো আলম, এর নাম কি রিয়া মুনি, এরপরে এই মুনি সেই মুনি হবল, এখন আবার লিটন মুনির পিছনে তোমরা লাগছো। হ্যাঁ, লিটন মুনি যতক্ষণ পর্যন্ত না ফসাইবা অতক্ষণ পর্যন্ত তোমরা ফিরাইতে নেন, বুঝালিস।